মাঝ আকাশে বাংলাদেশি এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঢাকাগামী একটি বিমান পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। শুক্রবার এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি বাণিজ্যিক বিমান শুক্রবার ভোরে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা এক বাংলাদেশি নারীর স্বাস্থ্যের অবনতি ঘটলে এই জরুরি অবতরণ করা হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটিও ধরা পড়ে, যার ফলে ১৫৯ যাত্রীকে প্রায় ১০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকতে হয়। জানা গেছে, ফ্লাই দুবাইয়ের ফ্লাইট নম্বর FZ-501 দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১টায় যাত্রা শুরু করে। ভোর ৩টার দিকে বিমানটিতে থাকা বাংলাদেশি পাসপোর্টধারী শ্রীমতী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্যাপ্টেন করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানান। স্থানীয় সময় ভোর ৩টা ২০ বিমানটি নিরাপদে অবতরণ করে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের মেডিকেল টিম দ্রুত বিমানে পৌঁছে রোগীকে করাচির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করেন। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা জরুরি অবস্থা সামাল দেওয়ার পর ভোর ৫টা ১৫ বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। এ কারণে যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে সবাইকে ট্রানজিট লাউঞ্জে স্থানান্তর করা হয়। ফ্লাই দুবাই দ্রুত দুবাই থেকে একটি প্রতিস্থাপন ককপিট ক্রু ও টেকনিক্যাল টিম পাঠায়। মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ২১ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিমানের এক যাত্রী জানান, প্রথমে একজন অসুস্থ হলে কেউ বুঝতে পারেনি পরিস্থিতি এতটা জটিল হবে। পরে বিমানেও ত্রুটি ধরা পড়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বিমানবন্দরে খাবার ও পানির ব্যবস্থা ছিল, তবে অস্বস্তিকর ছিল অপেক্ষা। এ ঘটনায় ফ্লাই দুবাই যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।